মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান যদি তেল বিক্রি করতে না পারে তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরানের নিরাপত্তা নিশ্চিত না হলে অঞ্চলের কোনো অবকাঠামো নিরাপদ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতি এখন সব অথবা কিছুই নয় পর্যায়ে পৌঁছেছে। তিনি বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারি না সেখানে অন্য কেউ তেল বিক্রি করতে পারবে না। গালিবাফ আরো বলেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ছাড়া নিশ্চিত করা সম্ভব। ইরান বহুবার জানিয়েছে, সাম্প্রতিক যুদ্ধের আগের অবস্থায় হরমুজ প্রণালীর পরিস্থিতি আর ফিরে যাবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সতর্ক করে বলেছেন, ইরানের অবকাঠামোর ওপর যে কোনো হামলার জবাবে শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি এমন হামলায় যে দেশগুলো যে কোনো ধরনের সহায়তা করবে তাদেরও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি চোখের বদলে চোখ নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন আমাদের অবকাঠামোর উপর হামলা সহ শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া ডেকে আনবে। এর আগে এক ইরানি সামরিক সূত্র সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় তাহলে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে জ্বালানি স্থাপনায় হামলা চালাবে, যেখানে যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত রয়েছে। আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থাকে ওই সূত্র জানায়, হরমুজ প্রণালীর ওপর নিজেদের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ইরান ইস্পাত কঠিন সংকল্প নিয়ে এগোচ্ছে এবং এই জলপথকে আর কখনো দেশের বিরুদ্ধে হুমকির উৎস হতে দেবে না। সূত্রটি আরও দাবি করে, জাহাজগুলো যদি ইরানের সঙ্গে সমন্বয় করে এবং তেহরানের নির্ধারিত ব্যবস্থাপনা মেনে চলে তাহলে হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ থাকবে। অন্যথায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে ইরান কৌশলগত এই জলপথের উপর কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে। ওই সামরিক সূত্রের দাবি, গত 10 দিনে যুক্তরাষ্ট্র বুঝে গেছে যে ইরান চাইলে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আগের মতোই ব্যর্থ হবে বলেও মন্তব্য করে তারা।